আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো পাউরুটির গোলাপ জামুন। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে মিষ্টি বানানোর জন্য উপকরণগুলো থাকে না, তাই চাইলে খুব সহজভাবে পাউরুটি দিয়ে এই গোলাপ জামুনটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আমি মিষ্টিটা একটু বাড়িয়ে তৈরি করব, তাই আমি পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে তৈরি করতে পারেন। এবার সাইডের ব্রাউন অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি। এরপর সবগুলো পাউরুটিকে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে রাখা পাউরুটিগুলোকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটিগুলোকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে গুঁড়া করে নিচ্ছি। এই পাউরুটিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে এই পাউরুটি গুঁড়াগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ, দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এরপর এই ঘিটাকে পাউরুটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। একসাথে অনেক বেশি দুধ দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমি অল্প অল্প দুধ অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। মিষ্টির জন্য এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর হাতে কিছুটা ঘি মাখিয়ে আমি এই মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি। এখন এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল কিংবা লম্বা শেপেরও এই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে। আর এইভাবে করে আমি সবগুলো মিষ্টি গোল গোল করে শেপ করে নিয়েছি। এটা আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এরপর আমরা শিরাটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে চিনি। 1/2 কাপ চিনির জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে। ফ্লেভারের জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি। চুলার হিটটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে একটা বলক চলে আসছে। এই চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এরই মধ্যে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। এরই মধ্যে আমরা মিষ্টিগুলো ভেজে নিব। এই মিষ্টিগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। এরপর একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলোকে কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না, তাই তেলের পরিমাণ খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই মিষ্টিগুলো দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কুকড হবে না। এরপর চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এই মিষ্টিগুলোকে আমি ভেজে নিব। অনবরত নেড়ে ছেড়ে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে, তাহলে দুই পাশে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিট এই মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল জড়িয়ে এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন গরম গরম এই মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই একটু গরম করে নিতে হবে। এরপর নেড়ে ছেড়ে এই মিষ্টিগুলোকে আমি শিরার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। এরই মধ্যে কিন্তু এই মিষ্টিগুলো শিরাটা সোফ করে নেবে। প্রায় 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন এই মিষ্টিগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। আর দেখেই তো নিলেন পাউরুটি দিয়ে কিন্তু খুব অল্প সময়ে এই গোলাপ জামুনটা বানিয়ে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।